ডেলি পাবলিক স্কুল বারাসাত ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে পীরগাছা, টাকি রোড, পোস্ট অফিস বাদু, পুলিশ স্টেশন দত্তপুকুর, নর্থ 24 পরগনাস, কলকাতা 7,128,000। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার আগে www.dpsbarasat.com এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করে নিতে বলবো। আপনারা টিচিং এবং নন টিচিং উভয় পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা প্রথমে একটু বলে দেওয়ার চেষ্টা করি। রিটেন টেস্ট আপনাদেরকে দিতে হবে, তারপরে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ দেওয়ার সময়তে আপনাদের টিচিং পোস্টে কিন্তু ডেমনস্ট্রেশন দিতে হবে। এছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা থাকে এবং টিচিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এবং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল যদি ইংলিশ ভাষাতে থেকে থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। তো মূল বিষয়ে আসি। অ্যাপ্লিকেশন করতে পারছেন টিজিটি হিসাবে 6 to 9 ক্লাসের জন্য এই সাবজেক্টগুলোতে ইংলিশ, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি এবং আর্ট অ্যান্ড ক্রাফট পদে। এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। প্রাইমারি টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন 1 to 5 ক্লাসের জন্য। তো সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, ইভিএস এবং বেঙ্গলি। আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে। রিলিভেন্ট ফিল্ডে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে না থাকলেও অ্যাপ্লিকেশন করে দেবেন। প্রি প্রাইমারি সেকশনেও এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে টিচিং পোস্টে। সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ইভিএস। আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে মন্তেশ্বরী ট্রেন্ড অথবা টিচার্স ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএড ডিগ্রিটা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। তবে এক্ষেত্রেও 2 বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লিকেশন অবশ্যই করে দেবেন। নন টিচিং হিসাবে যে পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটা একটু বলে দিই। অ্যাডমিশন কাউন্সিলর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন, গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। 2টি পোস্ট রয়েছে। ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। 2টি ভ্যাকান্সি রয়েছে। মার্কেটিং এক্সিকিউটিভ পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। 2টি পোস্ট রয়েছে। আইটি এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। এক্ষেত্রে কিন্তু 5টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারছেন নার্স পদেও। এএনএম অথবা জিএনএম কোর্স করা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু 3টি ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। আপনাদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু সায়েন্স সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। যে কোনো 2টো সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। 2টি ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে। ট্রান্সপোর্ট ইনচার্জ পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। 2টি ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে। স্টোর ইনচার্জ পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। এক্ষেত্রে 5টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। হাউসকিপিং সুপারভাইজার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, এক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। 2টি ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে। স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন এবং এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটদেরকে যোগ্য সাম্মানিক কিন্তু এখানে দেওয়া হবে। অ্যাকোমোডেশন কিন্তু ফ্রি হয়ে যাবে। যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই এই নিয়োগে কিন্তু অংশ নেবেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশান দুরকমভাবে পাঠিয়ে দিতে বলবো। আপনারা চাইলে ইমেল মারফত অ্যাপ্লিকেশান জমা করতে পারেন, এছাড়া অনলাইন ভিজিট করে অনলাইনেও অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে পারেন। তো দেখুন, প্রথমে ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিই। আপনারা ইমেল যখন করবেন আপনাদের সিভি এবং ছবি জুড়ে দিয়ে তবেই কিন্তু ইমেলটি করবেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে hr@dpsbarasat.com। এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন। আপনারা মোবাইল ফোনের গুগল সেকশানে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন বারাসাত ডিপিএস এই কথাটি লিখে। এই কথাটি লিখে সার্চ করলে একটু স্ক্রল করে আপনাদেরকে নিচের দিকে আমি আসতে বলবো। নিচের দিকে এলে বারাসাত ডিপিএসের মূল ওয়েবসাইটটি আপনাদের সামনে হাজির হবে। আপনারা প্রয়োজনে এই জায়গাটিতেও ক্লিক করতে পারেন, কিংবা আরেকটু নিচের দিকে এলে দেখতে পাবেন কেরিয়ার বলে একটি অপশান রয়েছে। আপনারা এর উপরেও ক্লিক করতে পারেন। তো আমি কেরিয়ার অপশানের উপরে ক্লিক করলাম। কেরিয়ার অপশানের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই মূল ওয়েবসাইটে আমরা প্রবেশ করে গেলাম। এবার দেখুন এখানে ব্লিঙ্ক করছে দুটো রেড কালারের অংশ। প্রথমটিতে দেখুন লেখা রয়েছে কারেন্ট রিক্রুটমেন্ট। আপনারা এর উপরে যখনই ক্লিক করবেন, আমি এর আগে প্রথমেই যখন আপনাদেরকে দেখালাম মূল নোটিশটি, সেই নোটিশটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইবার এখানে অ্যাপ্লিকেশানটি কিভাবে সাবমিট করবেন তার জন্য আপনাদেরকে আমি একদম নিচের দিকে যেতে বলবো। নিচের দিকে এলে আপনারা দেখুন এখানে ভ্যাকান্সির ডিটেলসটা দেওয়া আছে। এছাড়া এর পাশেই কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করবার অপশানও কিন্তু দেওয়া আছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশানটি এই অনলাইনে এই জায়গাতে এসে কিন্তু সাবমিট করবেন। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে অপশান রয়েছে। এখানে পরপর আপনাদের ডিটেলসটা কিন্তু দিয়ে দেবেন। অর্থাৎ এখানে নেম, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং তারপরে কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি বসিয়ে দেবেন। যদি MA BEd হয় বা ডাবল MA BEd বা যে যোগ্যতায় থাকুক সেটা এখানে দিয়ে দিন। তারপরে অ্যাপ্লাইং ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটি লিখে দিন। তারপরে
কারেন্ট এমপ্লয়ার, যদি আপনারা কোথাও কাজ করে থাকেন তার ডিটেলসটা আপনারা দেবেন। কারেন্ট সিটিসি, কত ইনকাম আপনারা করছেন সেটিও আপনারা দিয়ে দেবেন। এখানে আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আর আপনাদের সব শেষে একটি সিভি অ্যাটাচ করতে হবে এবং শেষে গিয়ে সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কর্তৃপক্ষের কাছে জমা হবে বা সাবমিট হবে। নির্দিষ্ট সময়ে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করবেন কর্তৃপক্ষ। যারা যোগ্য আছেন দ্রুত অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করুন। কলকাতার একটি নামী প্রতিষ্ঠানের তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। মোবাইল ফোন দিয়ে খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশনটি আপনারা সাবমিট করে দিতে পারেন। কিভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন এবং কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সবটাই ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, আপনারা এর জন্য মোবাইল ফোনের গুগল সেকশনের সার্চ বক্সে চলে আসবেন। এখানে এসে আপনারা stfxonline.com রিক্রুটমেন্ট 2024 এটি লিখে আপনারা সার্চ করুন। এটি লিখে যখনই সার্চ করবেন তখন দেখবেন নিচে বেশ কিছু ওয়েবসাইট হাজির হয়েছে। প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন অর্থাৎ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নিচে কেরিয়ার্স বলে একটি অপশান আপনারা পাচ্ছেন। আপনারা এইটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্কুলটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার ইন্টারফেসে চলে আসবেন। তো ইন্টারফেসে এসে দেখতে পারবেন এখানে জব ইনফরমেশনটাও কিন্তু দেওয়া আছে, কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তার ডিটেলসটি। প্রাইমারি টিচার হিসেবে মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টে কমার্স সাবজেক্টে এবং ইকোনমিক্স সাবজেক্টে ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিসাবেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া পার্মানেন্ট হিসাবে কেমিস্ট্রি সাবজেক্টে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এর পাশেই দেখুন এখানে নির্দেশ মোতাবেক বেশ কিছু কলাম কিন্তু রয়েছে। তো এই নির্দেশ মোতাবেক আপনাদেরকে এই কলামটা কিন্তু ফিল আপ করে দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম দিতে হচ্ছে, ক্যাপিটাল লেটারে লিখবেন। এরপরে দেখুন ইমেল অ্যাড্রেস, এটি কিন্তু ছোট হাতে লিখবেন। মোবাইল নাম্বার এই জায়গাটিতে বসাবেন। এরপরে হচ্ছে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার থাকলে দিয়ে দেবেন। আপনারা কোন পজিশনে অ্যাপ্লিকেশন করতে চান এইখানে আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। এখান থেকে আপনারা দেখে নেবেন যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটিকে কিন্তু এই জায়গাটিতে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। দিয়ে এই জায়গাটিতে কিন্তু আপনাদের সিভিটিকে আপলোড করে একদম সবশেষে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নদিয়া ডিস্ট্রিক্টের মদনপুরে অবস্থিত ড্রিমডেল স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটিতে হিন্দি টিচার পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। আপনাদের আপডেটেড সিভি বা রিজিউম আপনারা পাঠিয়ে দিতে পারেন যদি আপনারা এই পোস্টে যোগ্য হয়ে থাকেন, এই ইমেল অ্যাড্রেস বরাবর এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর, অর্থাৎ dreamdale@gmail.com বরাবর অ্যাপ্লিকেশন যেমন পাঠাতে পারেন, আপনারা চাইলে 9831821108 এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে যদি আমার সহায়তা লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব বা সহযোগিতা করব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আর্মি পাবলিক স্কুল পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে 27/7/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 713420 এই অ্যাড্রেসে অবস্থিত। মূলত গেট নাম্বার 1, পানাগড় মিলিটারি স্টেশন, পোস্ট অফিস হচ্ছে পানাগড় এই জায়গাতে। যাই হোক, অ্যাপ্লিকেশন করতে পারছেন ইনস্টিটিউটটিতে রেগুলার বেসিসে হেড মিস্ট্রেস পদে। ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আপনাদের কিন্তু এই পোস্টটি এফেক্ট হবে 2024-25 সেশন থেকেই। অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে সেটা এবার একটু বলে দেওয়ার চেষ্টা করি। নেওয়া হচ্ছে কিন্তু রেগুলার বেসিসে। আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 50% মার্কস সহ এগ্রিগেট মার্কস। এর পাশাপাশি বিএড অথবা এমএড অথবা বিএলএড অথবা 2 বছরের ডিএলএড ডিগ্রিটা যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এর পাশাপাশি আপনাদের 8 বছরের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে। আর আপনাদের তার মধ্যে 5 বছরের এক্সপিরিয়েন্স পিআরটি হিসাবে যদি সিবিএসই স্কুলে কাজ করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। 55 বছর পর্যন্ত সুযোগ থাকছে অ্যাপ্লিকেশন করার। ইএসএ মানে এক্স সার্ভিসম্যান এবং সেম স্কুলে যারা টিচিং পোস্টে কাজ করছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে 57 বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। আরেকটি যোগ্যতা কিন্তু এখানে লাগছে, সিটেট এবং ওএসটি কোয়ালিফাই করে কিন্তু থাকতে হচ্ছে। আইটি এবং কম্পিউটার বিষয়ে আপনাদের কিন্তু লিটারেট হয়ে থাকতে হবে।
সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে থাকেন এবং সেম স্কুলে যদি আপনারা কাজ করে থাকেন, এই নিয়োগে অংশ নিলে অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাপ্লিকেশনটি দুরকমভাবে পাঠাতে পারেন, বাই পোস্টে পাঠাতে পারেন অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে, আর হাতে হাতে গিয়েও কিন্তু আপনারা জমা করে আসতে পারেন স্কুল অফিসে গিয়ে। তো এর জন্য আপনাদের 250 টাকার ডিমান্ড ড্রাফট কেটে নিতে হবে যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে। এর জন্য আপনারা চালান কাটবেন এইরকমভাবে, ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল পানাগড়, পেয়েবেল অ্যাড করবেন পানাগড়, পেয়েবেল অ্যাডের পরেই কিন্তু পানাগড় কথাটি লিখবেন। দিয়ে এই ডিমান্ড ড্রাফটটির সঙ্গে আপনারা ওয়েবসাইট ভিজিট করে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে পাবেন, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করতে হবে, অর্থাৎ www.apspanagarh.com এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ডাউনলোড করে তাকে প্রিন্ট করে নিন। প্রিন্ট করে নেওয়ার পর তাকে খুব ভালো করে ফিল করবেন এবং তার সঙ্গে এই ডিমান্ড ড্রাফটটিকে জুড়ে দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা খামের মধ্যে পুরবেন। খামটা কিভাবে রেডি করবেন সেটা এবার একটু বলে দেওয়ার চেষ্টা করছি। অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট কিন্তু 26শে আগস্ট 2024। এই ডেটের পরে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ইমেল মারফত কিন্তু অ্যাপ্লিকেশন পাঠালে সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। শুধুমাত্র বাই পোস্টে পাঠাতে পারেন এবং সশরীরে হাতে হাতে ইনস্টিটিউট গিয়েও আপনারা জমা করে আসতে পারেন। তো খামটা রেডি করবার জন্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেড মিস্ট্রেস এই কথাটি ক্যাপিটাল লেটারে একদম টপ অফ দ্য এনভেলপে লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল, কারণ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে। তারপরে আপনারা লিখুন আর্মি পাবলিক স্কুল পানাগড়, তারপরে গেট নাম্বার 1 পানাগড় মিলিটারি স্টেশন, পোস্ট অফিস লিখুন পানাগড়, ডিস্ট্রিক্ট লিখুন পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখুন 713420। বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে 0343251321 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আরও একবার বলে দিচ্ছি, www.apspanagarh.com এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকেও ডাউনলোড করে নিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 27/7/2024 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। বেঙ্গলি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। এই পদটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন আপনাদেরকে সেক্রেটারির অনুকূলে পাঠাতে হবে। আপনাদেরকে সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট করে তাকে সেলফ অ্যাটেস্টেশন কিন্তু করে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে 10 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া 9564533004 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আমি যোগাযোগ করে নিতে বলবো। একটি খাম রেডি করতে বলবো। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এটি আপনারা লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে কমা দিয়ে লিখবেন কসবাগোলা FOB হাই মাদ্রাসা, ব্র্যাকেটে লিখবেন HS, অ্যাট লিখবেন কসবাগোলা, পোস্ট অফিস লিখবেন কসবাগোলা, তারপরে পুলিশ স্টেশন লিখবেন এগরা, ডিস্ট্রিক্ট লিখবেন পূর্ব মেদিনীপুর, পিনকোড লিখবেন 721447। বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার আপনারা বসিয়ে দিন। আপনারা পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করে দিন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে।